আমাদের এসএসসি পরীক্ষার সংশোধিত সময়সূচি রুটিন প্রকাশ হয়েছে। এখানে সব কিছু তোমাদের আগের রুটিনের মতোই রয়েছে, শুধু বাংলা পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। তোমরা যারা বিজ্ঞান, ব্যবসা, মানবিক বিভাগে রয়েছ তাদের যাতে রুটিনটা বুঝতে অসুবিধা না হয় তাই সাজিয়ে দিয়েছি। এই ভিডিওর মধ্যে তোমরা সম্পূর্ণ রুটিনটা পেয়ে যাবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। যারা বিজ্ঞান বিভাগে রয়েছে তাদের প্রথম পরীক্ষা বাংলা প্রথম পত্র। পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 10/4/2025 বৃহস্পতিবার। আর বাংলা প্রথম পত্রের বিষয়কোড হচ্ছে 101। 13/5/2025 অর্থাৎ 13ই মে মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 102। 15/4/2025 মঙ্গলবার ইংরেজি দ্বিতীয় পত্র প্রথম পত্র অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 107। 17/4/2025 ইংরেজি দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 108 বৃহস্পতিবার। 20/4/2025 রবিবার দিন অনুষ্ঠিত হবে গণিত, যার বিষয়কোড হচ্ছে 109। 22/4/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ও বৌদ্ধ খ্রিস্টান ধর্ম যা আছে ওইগুলো হবে। 111 হচ্ছে বিষয়কোড। 23/4/2025 বুধবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 154। 24/4/2025 বৃহস্পতিবার কৃষি শিক্ষা অনুষ্ঠিত হবে, 134 বিষয়কোড। 27/4/2025 রবিবার পদার্থবিজ্ঞান, 136 বিষয়কোড। 29/4/2025 মঙ্গলবার রসায়ন, 137। 4/5/2025 রবিবার উচ্চতর গণিত অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 126। 6/5/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে জীববিজ্ঞান, 138 হচ্ছে তার বিষয়কোড। 8/5/2025 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, যার বিষয়কোড হচ্ছে 150। এই হলো বিজ্ঞান বিভাগের পরীক্ষা রুটিন। এখন আমরা দেখব মানবিক শাখার বিষয়গুলো। মানবিক বিভাগের হচ্ছে 10/4/2025 বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র 101 বিষয়কোড। 13/5/2025 মঙ্গলবার বাংলা দ্বিতীয় পত্র 102। 15/4/2025 মঙ্গলবার ইংরেজি প্রথম পত্র অনুষ্ঠিত হবে, বিষয়কোড হচ্ছে 107। 17/4/2025 বৃহস্পতিবার দিন অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্র 108। 20/4/2025 রবিবার দিন অনুষ্ঠিত হবে গণিত, 109। 22/4/2025 অনুষ্ঠিত হবে ধর্ম, ইসলাম, হিন্দু ধর্ম, বৌদ্ধ খ্রিস্টান ধর্ম। 23/4/2025 বুধবার অনুষ্ঠিত হবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, 154 বিষয়কোড। 24/4/2025 বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে কৃষি শিক্ষা, 134 বিষয়কোড। 27/4/2025 রবিবার দিন অনুষ্ঠিত হবে বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা, 153। 29/4/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে পরিণতি ও নাগরিকতা, 140 বিষয়কোড। 30/4/2025 বুধবার ভূগোল ও পরিবেশ, 110 বিষয়কোড। 4/5/2025 রবিবার অনুষ্ঠিত হবে বিজ্ঞান, 127 বিষয়কোড। 6/5/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে অর্থনীতি, 141 বিষয়কোড। এখন আমরা দেখব কমার্স বা ব্যবসা শিক্ষার রুটিনটা। কমার্স বিভাগের যারা রয়েছে তাদের বাংলা অনুষ্ঠিত হবে 10/4/2025 বৃহস্পতিবার, 101 বিষয়কোড। 13/5/2025 মঙ্গলবার অর্থাৎ 13ই মে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হবে, যার বিষয়কোড হচ্ছে 102। 13/4/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে ইংরেজি প্রথম পত্র, বিষয়কোড 107। 17/4/2025 অনুষ্ঠিত হবে ইংরেজি দ্বিতীয় পত্র, বিষয়কোড 108। 20/4/2025
রবিবার অনুষ্ঠিত হবে গণিত, বিষয়কোড 109। 22/4/2025 মঙ্গলবার অনুষ্ঠিত হবে ধর্ম, যার যেটা রয়েছে। 23/4/2025 বুধবার তথ্য যোগাযোগ প্রযুক্তি 154। 27/4/2025 রবিবার ফ্রিল্যান্সিং ব্যাংকিং যেটা আছে 152, সেটা হবে। 29/4/2025 মঙ্গলবার ব্যবসায় উদ্যোগ 143 বিষয়কোড। 4/5/2025 রবিবার বিজ্ঞান হবে 127 বিষয়কোড। 7/5/2025 বুধবার হিসাব বিজ্ঞান হবে 146 বিষয়কোড। এই ছিল বিজ্ঞান, ব্যবসা ও মানবিক বিভাগের আলাদা আলাদা রুটিন। এখন আমরা সব রুটিন একসাথে দেখব যাতে সবার সুবিধা হয়। যাদের পরীক্ষার বিষয় ও বিষয়কোড বলা হয়নি তারা একটু এই ভিডিওটি পজ করে দেখে নাও। তোমাদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি হচ্ছে 15 মে 2025 থেকে 22 মে 2025 পর্যন্ত। এই যে জায়গাতে এখানে নির্দেশনাবলী রয়েছে কিছু, যেমন পরীক্ষার শুরুর 30 মিনিট আগে অবশ্যই প্রার্থীকে পরীক্ষা হলে যেতে হবে। অর্থাৎ পরীক্ষা শুরু হবে তোমাদের 10টা থেকে, শেষ হবে 1টা দিকে। তাহলে তোমাদের 9:30-এর মধ্যে কেন্দ্রে থাকতে হবে অবশ্যই। প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করা হবে। প্রথম বহু নির্বাচনী ও পরে হচ্ছে সৃজনশীল হবে, যেটা তোমরা জানো। পরীক্ষার্থীগণ অবশ্যই প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রদানের নিকট হস্তান্তর করবে। তো বাকি যে নির্দেশনাগুলো রয়েছে একটু দেখে নাও ভিডিওটি পজ করে। এখানে 10 নম্বরটা দেখো, পরীক্ষার্থীগণ পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তাহলে তোমরা সাধারণ যে সায়েন্টিফিক ক্যালকুলেটর রয়েছে সেটা নিতে পারবে। এছাড়াও আমার বরাট আশা করি তোমরা পারবে। ওএমের উপর একটা ভিডিও চাইলে তোমরা কমেন্ট করতে পারো। কমেন্টের উপর ভিত্তি করে আমি আর একটা ভিডিও বানাবো তোমাদের জন্য, শুধু ওএমআর কীভাবে ফিল আপ করে সেটার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর এইরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ।